আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বীজগণিতে 4.2 অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। সংখ্যা যখন থাকবে তখন যে কোনো দুইটা তোমরা কি করবা, এ ধরে নিবা অথবা যে কোনো দুইটা তোমরা বি ধরে নিবা। তাহলে প্রথমটাকে আমরা যদি এ ধরি, পরেরটাকে যদি আমরা বি ধরে তারপরে কি করলাম, আমরা ঘনতে পরিণত করলাম। এখন আমরা প্রথমটা অনুযায়ী আমরা কি করি, একটা সূত্র বানাই। কি সূত্র বানাই? যে এ কিউব প্লাস সূত্রের এ ইন্টু স্কোয়ার, a ইন্টু স্কোয়ার ইন্টু বি, বি মানে হলো জেড স্কোয়ার, প্লাস সূত্রের সূত্রের 3 ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি মানে হলো জেড স্কোয়ারের উপর হোল স্কোয়ার, প্লাস কি লিখবো, বি কিউব জেডের উপর স্কোয়ার উপর হোল কিউব। তাহলে প্রথমে আমরা কি পাইলাম, একটা সূত্রের মতো দেখা যাচ্ছে। কি সূত্রের মতো দেখা যাচ্ছে? এর আগে যে অঙ্কটা করাইলাম সেটার মতো। তাহলে প্রথমটা আমরা আগে কি সূত্র বানাই, এ কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো কি সূত্র হলো, এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো। তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার আসো এটা আমরা কিভাবে ভাঙাবো, এটা একটা সূত্রের মতো দেখা যায়। কি সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 3 সাথে আমরা জেড স্কোয়ার গুণন করে রাখি। তাহলে আমরা একটা ছোট করে নেই, 3 সাথে জেড স্কোয়ার গুণ করলে কত, 3 জেড স্কোয়ার। তাহলে এটাকে সূত্র ফেলাই। কি সূত্র? স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা এটাকে ভাঙাই নিলাম। তাহলে কিভাবে ভাঙাই নিলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে এটা আমরা ভাঙাই। এটা এবার কিভাবে ভাঙাবো দেখো, এটা কোনো আর সূত্র পড়ে না। তাহলে প্রথমে 3 এর সাথে এক্স স্কোয়ার, তার সাথে এইটা গুণ করব। তাহলে এখানে 3 আগে লিখি, প্লাস 3 লেখার পরে প্লাস 3 এর সাথে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারের গুণন। তাহলে জেড স্কোয়ারের পাওয়ার আছে আবার 2, তাহলে জেড এর পাওয়ার কত হবে, 4। তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার, জেড এর পাওয়ার হচ্ছে 4। এবার দেখো 3 এর সাথে ওয়াই স্কোয়ার, তার সাথে জেড স্কোয়ার গুণ করলে কি হবে, এই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কি মাইনাস দিয়ে কি লিখবো, 3y স্কোয়ার জেড এর পাওয়ার 4, 3y স্কোয়ার জেড এর পাওয়ার 4 প্লাস জেড এর পাওয়ার কত হবে, 3 দুগুণ 6। আশা করি তোমরা এই জিনিসটা ভাঙানোটা খুব সুন্দর করে বুঝছো। আমি আবারও বলি, এই জায়গাটা আগে ভাঙাই নিতে হবে। যখন আমরা এটা ঘনতে পরিণত করলাম তখন এটা কিসের মতো দেখা যায়, এটা ঘনের মতো দেখা যায়। কি সূত্রের মতো দেখা যায়, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a স্কোয়ার 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস 3 এর সাথে জেড স্কোয়ার গুণ করে নিলাম। আর এটা একটা সূত্রের মতো দেখা যায়, যে a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস 3 এর সাথে x স্কোয়ার সাথে z স্কোয়ারের গুণন করলাম, 3 এর সাথে y স্কোয়ার তার সাথে z এটা গুণন করলাম, লাস্টে এটা। এখন তোমরা ভাঙায় নাও,
এক্স এর পাওয়ার কত হবে 3 দুগুণ 6 মাইনাস 3 এক্স এর পাওয়ার 2 দুগুণ কত 4 ওয়াই স্কয়ারে লিখলাম প্লাস 3 এক্স স্কয়ারে লিখলাম ওয়াই এর পাওয়ার 2 দুগুণ কত 4 মাইনাস ওয়াই এর পাওয়ার কত হয় 3 দুগুণ 6 প্লাস 3 জেড স্কয়ারের সাথে আগে এটা ভাঙাই নাও তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে তাহলে 3 জেড স্কয়ার এক্স এর পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস এটা লিখি 3 x স্কয়ার z এর পাওয়ার 4 মাইনাস 3 y স্কয়ার z এর পাওয়ার 4 প্লাস z এর পাওয়ার 6 z এর পাওয়ার কি 6 এখন দেখো আমরা কি করি যে এইটাকে গুণন করে নেই তাহলে x এর পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস 3z স্কয়ার সরি 3z স্কয়ারের সাথে এটার সাথে এটা গুণন করো তাহলে কি হয় 3x টা আগে লিখি z টা পরে লিখি এটা সাজাই দিলাম আবার এই 3z এর সাথে এটা গুণন করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 3 দুগুণ 6 3 দুগুণ 6 প্রথম আগে অ্যালফাবেট অনুসারে সাজাই x স্কয়ার আগে লিখলাম y স্কয়ারটা আগে লিখলাম তারপরে কি লিখলাম এখানে z স্কয়ার লিখলাম এই প্লাসে কি হলো প্লাস 3 এখানে 3 ই বসবে তাহলে 3 প্রথমে y টু দি পাওয়ার 4 তারপরে লিখলাম z স্কয়ার তাহলে এইটা লিখলাম এটা এখন 100 এইটা তাহলে প্লাস 3 x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3 y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z এর পাওয়ার 6 এখন আমরা কি করি অঙ্কটাকে একটু সাজাই দেই সর্বোচ্চ পাওয়ার আলাগুলো আগে লিখি x টু দি পাওয়ার 6 লিখলাম y টু দি পাওয়ার 6 লিখলাম মাইনাস y টু দি পাওয়ার 6 তারপরে আমরা z টু দি পাওয়ার 6 লিখি z টু দি পাওয়ার 6 লিখলাম লেখার পরে এটা লিখি মাইনাস 3 x টু দি পাওয়ার 4 y স্কয়ার তারপরে এটাও লিখি এটা কি 3x স্কয়ার y টু দি পাওয়ার 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 তাহলে এটাও শেষ এবার আসে এটা লিখি প্লাস 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস আচ্ছা এবার এটা লিখি আবার প্লাস 3 এটা গেল এবার এটা লিখি 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার আবার এটাও লিখি প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 আবার এটাও লিখি মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4 এটা শেষ এখন থাকবে শুধু এইটা মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এইভাবে তোমরা অঙ্ক সাজাই নিবা দেখো আমাদের সবগুলো বসছে কিনা এটার প্রুফ করার জিনিস হলো 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে তোমরা মিলাই নিতে পারো যদি আমরা সমাধানে পরিণত করব তাহলে প্রথমে আমরা কি লিখবো যে প্রদত্ত রাশিটা লেখার পরে কি লিখবো স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বি স্কয়ার এটাকে আমরা ঘনতে পরিণত করব কিসে পরিণত করব ঘনতে পরিণত করব মাইনাস সি স্কয়ার বি স্কয়ার লেখার পরে হাত ব্র্যাকেট দিয়ে আমরা লিখি যে ঘন নির্ণয় আর আমরা ঘনতে এটা পরিণত করলাম এখন দেখো ঘনতে যখন পরিণত করলাম তখন কি হবে এটা সূত্র হলো a মাইনাস b হোল কিউব এটা যদি a হয় মাইনাস এটা যদি b হয় তাহলে a মাইনাস b হোল কিউব সূত্র হবে তাহলে আমরা বসাই কি করি a কিউব প্লাস 3 ইনটু সরি প্লাস না মাইনাসের সূত্র মাইনাস 3 ইনটু স্কয়ার মানে স্কয়ার বি স্কয়ারের উপর হোল স্কয়ার ইনটু বি লিখলাম প্লাস সূত্রে 3 ইনটু
এ ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডি স্কোয়ার উপর হোল স্কোয়ার, প্লাস সরি মাইনাস মাইনাস বি কিউ, সি স্কোয়ার ডি স্কোয়ারের উপর হোল কিউ। তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো এটা ভাঙাই নেই, এর পর কত হয় 3 দুগুণ 6, বির পর কত হয় 3 দুগুণ 6 মাইনাস এখানে আর কোনো সংখ্যা নাই, শুধু একটাই আছে 3 লিখলাম। এর পর কত হবে 2 দুগুণ 4, তারপরে বির পর কত হবে 2 দুগুণ 4, তারপর সি স্কোয়ারই থাকবে ডি স্কোয়ারই থাকবে, প্লাস এটাকে যদি আমরা ভাঙাই 3 আবারও বসলো, স্কোয়ার বসলো বি স্কোয়ার বসলো, সির পাওয়ার 4 ডির পাওয়ার হচ্ছে 4 মাইনাস এটা ভাঙালে কত হয়, সির পাওয়ার হয় 3 দুগুণ 6 আর ডির পাওয়ার হয় 3 দুগুণ 6। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হলো এটা অ্যান্সার। একের 6 নম্বর অঙ্কটা দেখো, একের 6 নম্বর অঙ্কটা হলো স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। তাহলে আমরা কি করব, অঙ্কটাকে আমরা আগে প্রথমে ঘনে পরিণত করব। কিভাবে ঘন পরিণত করব, আমরা যে অঙ্কের যে রাশিটা আছে রাশিটা লেখার পরে এটাকে আমরা ঘনে পরিণত করব। শেষ, আমরা ঘনে পরিণত করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ঘন নির্ণয়, ঘন নির্ণয়। তাহলে আমরা ভাঙাই নেই, তাহলে এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউব কিউব মাইনাস 3 ইন্টু স্কোয়ার ইন্টু বি। খুব মনোযোগ দাও, এটাকে এ এটাকে বি, যখনই 3 ইন্টু স্কোয়ার বি, স্কোয়ার এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে এটা, প্লাস 3 ইন্টু এ ইন্টু বি, বি মানে হলো বি কিউব সি, তাহলে বি স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্র পরিণত করলাম এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান কি দাঁড়ায়, এ টু দি পাওয়ার 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 3 মাইনাস 3 এ টু দি পাওয়ার 2 দুগুণ কত 4 আর বি এর পাওয়ার এখানে হচ্ছে 2 এখানে 3, তাহলে কত হলো 3 আর 2 5। আবার দেখো সি লিখলাম, কি লিখলাম এ টু দি পাওয়ার 4 বি এর পাওয়ার 3 দুগুণ 5, তারপরে সি লিখলাম। তারপরে আসো প্লাস সূত্রের 3 আমরা স্কোয়ার লিখলাম, বি এর পাওয়ার এখানে 1 এখানে 3 দুগুণ 6, 6 রাখি কত 7, 6 রাখি কত 7, 3 দুগুণ 6, 6 আর এখানে 1, তাহলে কত হলো 7। এবার লিখে আমরা সি, সির পাওয়ার হবে এই 2, ভাঙলে সির পাওয়ার হয় 2 মাইনাস বির পাওয়ার হলো 3 থেকে 9, সির পাওয়ার হবে, এটাই হবে অ্যান্সার। এটা হবে কি অ্যান্সার। নির্ণয় করি, তাহলে প্রদত্ত রাশি আমরা প্রথমে দেখব। প্রদত্ত রাশি হলো এক্স কিউব মাইনাস 2y কিউব। এখন আমরা ঘনে পরিণত করি। কিভাবে ঘন পরিণত করব, পুরো রাশিটাকে লেখার পরে এর উপর হোল কিউব দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি ঘন নির্ণয় করব। ঠিক আছে, এখন আমরা সূত্র ফেলাই। কি সূত্র ফেলাই, এ কিউব প্লাস সরি মাইনাস সূত্রের স্কোয়ার, স্কোয়ার মানে এক্স কিউব এটার উপর হোল স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে 2y কিউব
প্লাস সূত্রের এ ইন্টু এ মানে হচ্ছে এক্স কিউব আর বি মানে হচ্ছে 2y কিউব এটার উপর হোল স্কয়ার মাইনাস বি কিউব 2y কিউবের উপর হোল স্কয়ার 2y কিউবের উপর কিউব। এখন দেখো এটা আমরা ভাঙাই, তাহলে x এর পাওয়ার 3 থেকে কত হলো 9 মাইনাস x এর পাওয়ার 3 দুগুণ কত 6, এর সংখ্যাগুলো আগে গুণ করে নেই। 3 দুগুণ কত 6, x এর পাওয়ার কত 3 দুগুণ 6, y পাওয়ার 3 প্লাস এখানে 2 এটাকে ভাঙাই দাও, 2টা 2, 2 দুগুণ কত 4, 3 4 কত 12 x কিউব y এর পাওয়ার 3 দুগুণ কত 6 মাইনাস 2 এর পাওয়ার আছে 3, 2টা 3 গুণ কত 8, তাহলে y এর পাওয়ার 3 থেকে কত 9, কত হলো 9। এটাই হলো অ্যান্সার, এটাই কি অ্যান্সার। এবার দেখো তোমাদের আরেকটা অঙ্ক করাই, 1 ঘ নাম্বার। কি অঙ্ক? প্রশ্ন দেওয়া আছে 11a মাইনাস 12। তাহলে আমরা কি করি, অঙ্কটাকে আমরা আগে বানাই। কি বানাই? ঘনে পরিণত করি। তাহলে কিভাবে ঘন পরিণত করব? অঙ্কটা আমরা আগে লিখলাম, লেখার পরে এটাকে আমরা ঘনে পরিণত করি। এখন আমরা ঘনে পরিণত করব। তাহলে যখন আমরা ঘনে পরিণত করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ঘন নির্ণয় করি। তাহলে এখন আমরা কি করতে পারি, a মাইনাস বি হোল কিউব সমান a মানে 11a এর উপর হোল কিউব a কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু a স্কয়ার, স্কয়ার মানে 11 এর উপর হোল স্কয়ার ইন্টু b মানে হচ্ছে 12b। বুঝতে পারছি? তাহলে b মানে হচ্ছে কি 12b প্লাস সূত্রে 3 ইন্টু a মানে হচ্ছে 11a, b মানে হচ্ছে 12b, তাহলে b স্কয়ার ছিল 12b এর উপর হোল স্কয়ার মাইনাস b কিউব 12b এর উপর হোল কিউব। এখন দেখো 11 আছে কয়টা? 3টা। তা 2টা 11 গুণ করলে যদি 121 হয়, 11 11 এককে 1 1 1 1 121 হয়। এর সাথে আরেকটা 11 গুণ করো, কত হয়? তাহলে এককে 1 দুইকে 2 1 1 2 1, তাহলে 1 3 3 1 1300 কত হয়? 130 হয়। তাহলে 3টা গুণ করলে হয় 1 3 3 1 এর পাওয়ার উপর কিউব মাইনাস, আগে এটা ভাঙাই দাও, 2টা 11 গুণ করলে কত হয়? 121। 121 এর সাথে 3 গুণ করলে কত হয়? 121 এর সাথে যদি 3 গুণ করো 3 3 গুণ 6 3 কে 3 363। এখানে 2টা 11 তারপরে 3 গুণ করলাম, তার সাথে 12 গুণ করো, তাহলে 3 2 গুণ 6 6 গুণ 12 2 তাহলে 1 6 এর 7, আবার 3 কে 3 6 কে 6 3 কে 3 যোগ করো 6 3 2 5 7 7 13 তাহলে 1 3 1 4, তাহলে কত হলো? 4356 এর উপর পাওয়ার স্কয়ার দিলাম, দিয়ে বি লিখলাম প্লাস এখানে 2টা 12 গুণ করো, 2টা 12 গুণ করলে 144 হয়, 12 12 তাহলে 12 গুণ 24 12 কে 12 কত হয়? 144 হয়। তাহলে 144 এর সাথে 11 গুণ করতে হবে, তার সাথে আবার 3 গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করতে পারি 3 11 কত? 33 33 গুণ করি, 3 4 12 2 তাহলে 1 3 4 12 13 3 তাহলে 1 3 কে 3 রেখে 4 বাদ দেওয়া তাহলে 1 3 4 12 তাহলে 1 গুণ 4। এবার দেখো 3 4 12 দেওয়া তাহলে 1 3 4 12 13 3 তাহলে 1 3 3 রেখে 4 2 5 7 4 4752। তাহলে কি হলো? 4752 এ লিখলাম আর বি পাওয়ারটা 2 হয়ে গেল মাইনাস 3টা 12 গুণ করতে হবে, 3টা 12 গুণ করলে কত হয়? প্রথমে 2টা 12 গুণ করলে আমরা পাইছিলাম 144 144, এর সাথে আবার আরেকটা 12 গুণ করো, 4 2 গুণ 8 4 2 গুণ 8 2 কে 2 4 4 1 8 আসতে বাদ আছে 7 1,
1728 -1728 বির পাওয়ার লিখলাম 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারবো। তাহলে রাশিটাকে যদি আমরা ঘনে পরিণত করি, তাহলে এই যে রাশিটা আমাদের ছিল x³ + y³, এটাকে ঘন কিন্তু দেওয়া আছে, কিন্তু এটাকে এই ঘনটাকে আবার ঘনে পরিণত করতে হবে +y³, এটাকে আবার ঘনে পরিণত করলাম, পুরো রাশিটাকে ঘনে পরিণত করলাম। তাহলে এখানে লিখতে পারি ঘন নির্ণয় করি, ঘন নির্ণয় করি, অথবা ঘন নির্ণয় যে কোনো একটা কিছু লেখো। তারপরে কি হলো a³ + a + b হোল কিউব সমান a³ a³ + 3 a মানে হলো x³ এর উপর হোল স্কয়ার * b মানে হলো y³ প্লাস সূত্রে 3 a b স্কয়ার, b স্কয়ার মানে y³ এর উপর হোল স্কয়ার প্লাস b³। আশা করি তোমরা বুঝছো। তাহলে a³ + b a + b হোল কিউব সমান a³ + 3 স্কয়ার b + 3ab স্কয়ার প্লাস b³ এটা ভাঙাই নেই। তাহলে x এর পাওয়ার 9 প্লাস 3, x এর পাওয়ার 3 গুণ কত 6, y এর পাওয়ার 3 প্লাস 3 x এর পাওয়ার 3 y এর পাওয়ার 3 গুণ 6, এটাকে ভাঙাইলাম গুণ করলাম প্লাস y এর পাওয়ার 3 থেকে 9, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ঘন নির্ণয়ের প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের বুঝাই দিলাম, তোমরাও পারো। আবার নতুন করে আবার দেখাই দিলাম। তোমরা যদি আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে।